নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো ফার্স্টেই বলে নিচ্ছি, আমার খুব পরিমাণে ঠান্ডা লেগেছে, তার জন্য গলাটা একটু ভাঙা ভাঙা ভয়েসটা আসবে। তো সবাই একটু প্লিজ মানিয়ে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমি প্রায় 10 থেকে 14 দিন পরে প্রায় আমি একটা ভিডিও নিয়ে আসছি। তো এতদিন পর্যন্ত আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমি সব দিক দিয়ে এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে ভিডিও করার মতন বা ভিডিও এডিটিং করার মতন, ভিডিওতে ভয়েস দেওয়ার মতন আমার এনার্জিটাই একদম নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, ভাবলাম যে এটা যেহেতু ধরেছি, এটাকে ছেড়ে দিলে চলবে না, দেখি এর শেষ পর্যন্ত আমার সাথে কি হয়। তো এর জন্য ইউটিউবে আবার এখন থেকে রেগুলার হয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে অনেক দিন যাবত যেহেতু ভিডিও দিতে পারছি না, তো প্লিজ আপনারা আমার ভিডিওটি আজকে একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি আর ইরেগুলার হতে পারবো না, প্রতিদিনই আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠে সব কিছু করে স্নান টান করে নিয়েছিলাম, তবে সকালবেলার কোনো ভিডিও আপনাদের সাথে আমি করতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল তার জন্য আর কি। তো যাই হোক, দুপুরে আজকে আমি লাঞ্চে কী রান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 3টা ডিম একসাথে নিয়েছি, এইগুলোকে ধুয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দিব। আজকে আমি রান্না করব ডিমের ভুনা আর ভুনা খিচুড়ি। তো এর জন্য আমি কি করি, তো সেই সব কিছু আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। তো ভিডিওটি আপনারা পুরোপুরি কন্টিনিউ করবেন। আসলে কি জানেন তো, অনেক ভালোবাসার জায়গায় যখন কোনো একটা বাধা পড়ে বা কোনো একটা সমস্যা হয়ে যায়, তখন কিন্তু খুবই কষ্ট হয়। তো সেরকমই আমি এই ইউটিউবে যতদিন ধরে কাজ করছি, তার মধ্যে ইদানিং দেখছি আমার ভিডিওতে তেমন কোনো ভিউজ নেই, বা ওয়াচ টাইম বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। তো সব মিলিয়ে আমার এতই খারাপ লাগছিল যে মনে হচ্ছিল এই চ্যানেলটা ধারায় হয়তো আমি আর কোনো কিছুই করতে পারবো না। তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে এই ইউটিউবেরই, আর আমার হাজব্যান্ড, তাদের কথা আমাকে এতটাই এনার্জি দিচ্ছে এখন বর্তমানে। তো আবার আমি চেষ্টা করছি প্রতিদিনকার মতন রেগুলার হয়ে ভিডিও আপলোড করার, যাতে করে আমার বন্ধুরা আমাকে ভুলে না যায়। তো যাই হোক, আজকের দুপুরে রান্নাটা করে নিচ্ছি। ডিমগুলোকে আমি সিদ্ধ করে ছুলে এখন আমি এটাতে একটু তেলে ভেজে নিচ্ছি হালকা করে। তো এখন আমি ভুনাটা তৈরি করব। তো দেখতেই পাবেন আমি ভুনাটা কীভাবে তৈরি করি, তবে আজকে আমি আপনাদের রেসিপি আকারে কোনো কিছুই বলবো না। তো যেভাবে রান্না করছি সেটা আপনারা দেখে নিন, আর আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব, তার জন্য আমি কি দিচ্ছি বা কী মশলা দিচ্ছি এগুলো কিছুই বলবো না। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি আমার পাশে থাকেন, তো অবশ্যই আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো, এই আশাটা অন্তত করি। কারণ যেহেতু আমার এই ইউটিউব জগতের অনেক বন্ধুরা আমাকে অনেক সাপোর্ট করে, তারা আমাকে বলছে এখন যে রেগুলার হও, যেহেতু সবাই পারছে তুমিও পারবে। তো তাদের এত আশাবাদী কথা আমাকে খুব আশা দিচ্ছে। তো তার জন্য আমি আবার ব্যাক করলাম ইউটিউবে। আসলে ইউটিউবে আমি লাইভ করছি, তবে লাইভে ওয়াচ টাইম বাড়ছে না, বরঞ্চ লাইভে আমার মানে মানে লাইভ করার পরেও আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, তার জন্য আমার ওয়াচ টাইম কেটে যাচ্ছে। আমার ভিডিও দেই না বলে তার জন্য কিন্তু আমার একদম চ্যানেলটাও একদম ডাউন হয়ে গেছে। তো আমি আশা করব আপনাদের কাছে আমি পুরোপুরি সাপোর্ট পাবো, যাতে করে আমি আমার চ্যানেলটাকে আবার নতুন করে গ্রো করতে পারি। তো আমি এখন থেকে চাইবো রেগুলারই আপনাদের সাথে ভিডিও আপলোড করার। তো বন্ধুরা, একটা কথা কি জানেন, মনে যখন একটা কোনো কারণে কষ্ট লেগে যায় কোনো কাজে, সেই কাজটা কিন্তু করতে খুবই কষ্ট লাগে, আরও বেশি পরিমাণে কষ্ট বেড়ে যায়। তো যাই হোক, আপনারা যেহেতু আমাকে এত সাপোর্ট করছেন, আমার সেই কষ্টগুলোও কষ্ট থাকবে না যদি আমি এই সাপোর্ট পেয়ে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, এই দিক দিয়ে আমার ডিমের ভুনাটা করা হয়ে গেছে, এখন কিন্তু আমি ভুনা খিচুড়িটা করে নিচ্ছি। আর আজকে আমি ভুনা খিচুড়িটা পেঁয়াজ রসুন দিয়েই করব। আর সচরাচর আমাদের ঘরে পেঁয়াজ রসুন দিয়ে ভুনা খিচুড়ি করা হয় না, তবেও আমি আজকে চেষ্টা করছি ভুনা খিচুড়িটাকে পেঁয়াজ রসুন দিয়ে করার। আর বন্ধুরা, একটা কথা কি, আমি যেহেতু দিনের বেলায় আমি আমার ভয়েসটা দিচ্ছি, তো তার জন্য হয়তো বাইরের একটু নয়েজ আসতে পারে, তো সেটাকে স্কিপ করে যাবেন। তো বন্ধুরা, এইদিকে কিন্তু আমি ভুনা খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আমি আসলে ভুনা খিচুড়ির রেসিপিটাও আপনাদের সাথে একদম সবগুলো মশলা বলবো না, আপনারা দেখে নেবেন। আর যে কথাগুলো বলতেছিলাম সেই কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটাই শেষ করব। তো বন্ধুরা, আজকে আমি যেহেতু 15 দিন যাবৎ ভিডিও আপলোড করছি না, আমার চ্যানেলটা এমনিতেই অনেক ডাউন হয়ে গেছে, তারপর আমি লাইভ করছি, লাইভে আমার ওয়াচ টাইম বাড়ছে না, এই দিক দিয়ে আমার মনে একটা কষ্ট।
তো সব মিলিয়ে কিন্তু আমার কষ্টটা এতটা পরিমাণে আমি পেয়েছি যে আমি প্রতিদিন যে ভিডিও করব সেই ভিডিও করার মন মানসিকতাটা পর্যন্ত হারিয়ে ফেলেছি। সেই মন মানসিকতাটা আমার নেই এখন বর্তমানে। তো কি বলবো আপনাদের সাথে, মানে একই কথা হয়তো বারবার বলে ফেলছি, কিন্তু মানে মনের কথাগুলো আপনাদেরকে হয়তো বোঝাতে পারছি কি না পারছি আমি সেটাও বুঝতে পারছি না। তো চেষ্টা করব এখন থেকে রেগুলার হওয়ার। আর আমি প্রতিদিন অনেক কিছুই করতেছি কাজ-বাজ, সেই কাজগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। তবে সেই কাজগুলো আমার শেয়ার করা হচ্ছে না, শুধুমাত্র একটাই কারণ, মানে আমার এখন বর্তমানে ইচ্ছেই হচ্ছে না ভিডিও আপলোড করার, ভিডিও এডিটিং করার। তো তার জন্য তো যাই হোক বন্ধুরা, সবার ভালোবাসায় আমি আবার যেহেতু ব্যাক করেছি, তবে এখন থেকে আমি রেগুলারই ভিডিও আপলোড করব, রেগুলারই ব্লগ দিব। তো প্লিজ 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 সবাইকে আমি অনেক 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 রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকব। সবাই যদি একতা হয়ে কাজ করি, অবশ্যই আমরা সবাই একসাথে সফল হতে পারবো। হয়তো কেউ আগে, হয়তো কেউ পরে। তো আমার যে বন্ধুরা আমাকে এতটা সাপোর্ট করছো, ফোন দিয়ে বলছো যে ভিডিও আপলোড করো, ভিডিও করো, চ্যানেলটাকে ডাউন করো না, তো তাদেরকে আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো হয়তো সবার নাম আমি বলতে পারবো না, তবে আমি কারণ আমি বলবো না এখন। তো যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা হয়তো বুঝতেই পারবে যে আমি কাদেরকে মানে ইঙ্গিত করে ভিডিওটা করছি। তো আপুরা তোমরা অনেক অনেক ভালো থেকো, তোমাদের সাথেও অনেক অনেক ভালো কিছু হোক, যেহেতু তোমরা অন্যের ভালো দেখলেও তোমাদের ভালো লাগে, আমারও কিন্তু সবার ভালো দেখলে খুব ভালো লাগে। তো আমিও বলবো যে সবার মতো আমিও একদিন সফল হতে পারবো। হয়তো তোমরা আগে হয়েছো, আমি পরে হব। তো তোমাদের ভালোবাসা আমার সাথে থাকতে হবে।